Hello guys, hello friend, welcome to new video. आज আমি দেখাবো 3D printed handle mounted switch for bike handlebar mounted 3D printed switch. For controlling light, fog light. যেগুলি দেখতে পাচ্ছ এগুলি সবই 3D printed handlebar mounted switch. এই যে হ্যান্ডেলে ঢুকে যাবে, দিয়ে এই যে যেভাবে নাটটি লাগানো আছে এইভাবেই হ্যান্ডেলে টাইট হয়ে যাবে। যে কোনো বাইককে ব্যবহার করা যাবে, বাইকের হ্যান্ডেলে মাউন্ট করা যাবে। এটা একটা ডিজাইন গেল। এই যে এটা আর একটা ডিজাইন, যে কোনো বাইকের হ্যান্ডেলে মাউন্ট হয়ে যাবে। এগুলো সব আমার কোম্পানি শ্রী দুর্গা ইলেকট্রিকের প্রোডাক্ট আছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হ্যান্ডেলবার মাউন্টেড 3 ওয়ে সুইচ, মাঝে অফ, ওপরে অন, আবার মাঝে অফ, নিচে অন। ঠিক আছে, এই যে এই স্ক্রু দুটোকে খোলা হবে, স্ক্রু দুটোকে খুলে হ্যান্ডেলে লাগিয়ে আবার এইটাকে এই অর্ধেক পার্টটা আবার লাগিয়ে এই নাট বোল্ট সিস্টেম আছে, নাট আর স্ক্রু সিস্টেম আছে, আবার টাইট করে দেওয়া যাবে যেমনভাবে এখন লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছ নাট বোল্ট সিস্টেম আছে। তো এইগুলো সবই 3D প্রিন্টেড সুইচ আছে। এটাও হ্যান্ডেলে ঢুকে যাবে, দিয়ে এই দিক থেকে নাট আর এদিকে বোল্ট লেগে টাইট হয়ে যাবে। আর এই যে হোলটা দেখতে পাচ্ছ, এই হোলটার মধ্যে সুইচ ফিট হবে, আর এই দিক দিয়ে সুইচের তারটা বেরিয়ে যাবে। এখানে আর একটা আছে, এর মধ্যে সুইচ ফিট হবে, আর এদিক থেকে নাট বোল্ট হয়ে এটা হ্যান্ডেলের মধ্যে, বাইকের হ্যান্ডেলে টাইট হয়ে বসে যাবে। এগুলো ফ্লেক্সিবল, প্রেসার পড়লে মুভ করবে, অথচ ভেঙে যাবে না। খুব হাই কোয়ালিটি PLA মেটেরিয়াল দিয়ে তৈরি আছে। আর 60% to 100% ইনফিল ডেন্সিটি দিয়ে হাই কোয়ালিটি মেটেরিয়ালের তৈরি। এই যে এখানে দেখতে পাচ্ছ আর একটা সুইচ মাউন্ট দেখাচ্ছি, এটা সুইচ হাউজিং। এটা বাইকেরই ইউজের জন্য সুইচের হাউজিং। এর মধ্যে একটা হাউজিংয়ের মধ্যে 3খানা সুইচ বসানো যাবে। এই যে 3টে সুইচের করা আছে, লেখাও আছে এখানে। এগুলো সবই কম্পিউটারে ডিজাইন করে 3D প্রিন্টারে প্রিন্ট করে বানানো। খুব হাই কোয়ালিটি PLA প্লাস্টিক, স্পেশাল এক ধরনের প্লাস্টিক মেটেরিয়াল হয় PLA নামে, সেই প্লাস্টিক মেটেরিয়ালে বানানো। এখানে 3টে সুইচ মাউন্ট হবে এই হাউসিংটার মধ্যে। বাইকের যে লাইট কন্ট্রোলের সুইচগুলো হয় হ্যান্ডেল মাউন্টেড, তো এটা হ্যান্ডেল মাউন্টেড ডিজাইন। এখানে 3টে সুইচ মাউন্ট হবে, আর এখানে এই যে দুটো হোল আছে, এই হোল দুটো দিয়ে স্ক্রু দিয়ে এই যে অর্ধেক আর একটা পার্ট আছে এই দিকটা হ্যান্ডেলে ঢুকে যাবে, এই পোর্শনটা, আর এই পোর্শনটাও হ্যান্ডেলের নিচের দিক থেকে ঢুকে যাবে, দিয়ে এইভাবে স্ক্রু হয়ে টাইট হয়ে যাবে। এইভাবে নাট বোল্ট হয়ে টাইট হয়ে যাবে একদম। এই দিকের সাথে হোল আছে, আর এরকম লম্বা নাট কিনতেও পাওয়া যায় বাজারে, ইজিলি অ্যাভেলেবেল। তো এই যে ওই নাট বোল্ট সিস্টেমে এইভাবে
এইটা বসে যাবে। এদিকেও একটা সাপোর্ট করা আছে যাতে করে ভেঙে না যায় বা একদিকে চাপ পড়লে আর এক দিকটা হেলে না যায়। তো এটা আর একটা হাউজিং ডিজাইন হ্যান্ডেল মাউন্টেড সুইচে, যেখানে একটা হাউজিংয়ের মধ্যেই 3খানা সুইচকে বসানো যাবে এবং সমস্ত লাইটকে কন্ট্রোল করা যাবে। সো এটা আর একটা ডিজাইন। আর একটা জিনিস দেখাচ্ছি, 3D প্রিন্টেড হ্যান্ডেল বার মাউন্টেড মোবাইল হোল্ডার। এই যে এই অংশটা হ্যান্ডেলের মধ্যে ঢুকে যাবে, দিয়ে এই পার্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে টাইট করে দেওয়া হবে। যেভাবে এই যে এটা পুরোটাই ফ্লেক্সিবল, তো এটা ঘুরিয়ে ঘুরে এটা টাইট করে দেওয়া যাবে হ্যান্ডেলে। আর এই যে ক্লাম দুটো দেখতে পাচ্ছ, এই ক্লামটা তো ফিক্সড ক্লাম, এই ক্লামটা ফিক্সড ক্লাম, আর এই ক্লামটা হলো মুভেবল ক্লাম। এই ক্লামটা মোবাইল লাগিয়ে এইভাবে ঘুরিয়ে ফিট করা যায়। এইটুকু মোবাইল লাগিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে টাইট করা যায়, এই জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু টাইট করছি, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এইটা 360 ডিগ্রি মুভ করা যায়, যেমন অ্যাঙ্গেল চাইবে। এখানে বল মাউন্ট জয়েনিং আছে, এগুলো সবই কম্পিউটারে 3D প্রিন্টেড ডিজাইন করে তারপরে 3D প্রিন্টারে বানানো। তো এইটা কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, এটা দেখতে পাচ্ছ আমি বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করছি। এটা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে যেমন দরকার, অ্যাকর্ডিং ভিউইং অ্যাঙ্গেল সেই অনুযায়ী এটাকে সেট করে নেওয়া যায়। এখানে এই যে বল জয়েন্ট আছে, এই বল জয়েন্টের জন্য এটাকে ঠেলে বা টেনে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করা যায়। আর এই বলটাকে টাইট করার জন্য এই যে এই নাটটি আছে, এই নাটটাকে ঘুরিয়ে টাইট করা যায়। এই পার্টিকুলার এই নাটটা ঘুরিয়ে এই বল জয়েন্টটাকে টাইট করা যায়। আর হ্যান্ডেলে এইটা ঢুকিয়ে দিয়ে এই জিনিসটাকে ঘোরালেই হ্যান্ডেলে একদম ভীষণ হার্ডলি টাইট হয়ে যাবে। আর এই দুটো হচ্ছে ক্লাম, মোবাইলকে সাপোর্ট দিয়ে ধরে রাখার জন্য। আর ক্লাম দুটোকে টাইট করার জন্য এইখানে এই নাটটিকে ঘোরালেই ক্লামটা টাইট হয়ে যাবে। তো এটা হচ্ছে 3D প্রিন্টেড, টোটালি 3D প্রিন্টেড মোবাইল হোল্ডার, হ্যান্ডেল বার মাউন্টেড মোবাইল হোল্ডার। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা মোবাইলকে 3D প্রিন্টেড হ্যান্ডেল বার মাউন্টেড মোবাইল হোল্ডারে মাউন্ট করেছি। একটু প্রয়োজন মতন এই অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারছি, ঠিক আছে। এখন যদিও এটা হ্যান্ডেল বারে মাউন্ট করা নেই, আমি হ্যান্ডেল বারে মাউন্ট করেও দেখাবো ভিডিও করে। এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রয়োজন মতন সেট করে নেওয়া যায়। এটা অনেক হাই কোয়ালিটির, খুব হার্ড মেটেরিয়াল, ভীষণভাবে টাইট হচ্ছে, কোনোভাবেই গাড়ি চালাবার সময় ছিটকে পড়ে যাবে না। থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে হ্যান্ডেলে মাউন্ট করেছি। এই যে পার্টটাকে ঢুকিয়ে দিয়ে নিচে থেকে বোল্ট ঘুরিয়ে টাইট করে দিয়েছি। এই যে বোল্ট ঘুরিয়ে নিচে থেকে টাইটনিং স্ক্রু, যেটা এইটা এই যে এই জিনিসটা হলো টাইটনিং স্ক্রু। এই যে হ্যান্ডেলে ঢুকিয়ে এটাকে টাইটনিং স্ক্রু দিয়ে টাইট করে দিয়েছি।
আর এই যে ক্ল্যাম্পে মোবাইলটা ধরা আছে। তা প্রয়োজন মতন আমি অ্যাঙ্গেল ঘুরিয়ে নিতে পারবো, যেরকমটা দরকার আমার। তা ওপরের দিকে তুললে ওপরে করা যাবে, ঘোরানো যাবে, নিচে দিয়েও করা যাবে, যেমন দরকার সেরকম মোবাইলটাকে সেট করে নেওয়া যাবে। 360 ডিগ্রি রোটেবল আছে এটা, এই যে 360 ডিগ্রি রোটেবল। যদি এরকম দেখতে হয় তাহলে এরকমও ঘুরিয়ে নেওয়া যাবে প্রয়োজন মতন, ঠিক আছে। এই হলো হোল্ডারের ডিজাইন। এই যে ক্ল্যাম্প ঢুকে গোল করে ঘুরে মাউন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে। আর এই বলটা 360 ডিগ্রি রোটেবল বলটা টাইট হয় এই নাটটি দিয়ে। এই নাটটাকে ঘুরিয়ে এটাকে টাইট করা যায়। এখন টাইটই আছে, ফুল টাইট আছে। তো আর মোবাইলটাকে যদি টাইট করতে হয় তাহলে এই যে এই স্ক্রুটা আছে, ঠিক আছে, এই স্ক্রুটাকে ঘুরিয়ে টাইট করতে হবে প্রয়োজন অনুযায়ী। এখন অলরেডি এটা ফুল টাইট আছে। আবার খোলার সময় এই স্ক্রুটাকে যদি ঘুরিয়ে দিই তাহলেই আলগা হয়ে যাবে। ঘুরিয়ে দিয়ে এটাকে ঠেলে সরিয়ে নিয়ে ফোনটাকে বার করে নেওয়া যাবে। সো এই হচ্ছে মাউন্টিং।